চাকরির বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গটি হচ্ছে আমার ভিডিওতে অ্যাভেলেবেল আমি দেখি কি যে অনেকেই কমেন্ট করে ওই জায়গায় লোক লাগবে, এই জায়গায় লোক লাগবে, এইটা সেটা, এমন অহরহ কিছু প্রশ্ন কিংবা এমন অহরহ কিছু কমেন্ট ভিডিওতে দেখা যায়। তো কমেন্ট আসতেই পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু এই কমেন্টগুলো যদি আপনি চিন্তা করেন, এখানে দেখা যাচ্ছে যে অনেকেই কমেন্ট থেকে নাম্বার সংগ্রহ করে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। যেমন গত পরশুদিন একটি ছেলে তার একটি বিষয় শেয়ার করলো, এমন অনলাইনে যোগাযোগ করে যাওয়ার পরে তাকে রুমের মধ্যে আটক করে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা যা ছিল সব নিয়ে নাকি গিয়েছে। তো যাই হোক, ওই প্রসঙ্গটিতে হচ্ছে ছেলেটারও কিছু ভুল ছিল। যাই হোক, ছেলেটিও অতিরিক্ত পণ্ডিত, আমি যতটুকু কথা বললাম বুঝলাম। যাই হোক, খারাপ তো খারাপ, যার সাথে হোক সেটা খারাপ জিনিস বলতে হবে। এখন আসি চাকরির বিষয়গুলো নিয়ে। দেখেন, আমি একজন প্রবাসী হিসাবে আমার কিন্তু মূলত পক্ষে পেশা একজন মানুষকে চাকরি দিয়ে তার কাছ থেকে 2 টাকা নিয়ে সেটি আমার খাইতে হবে কিংবা সেটি দিয়ে আমার চলতে হবে, আসলে এটা কিন্তু আমার কোনো পেশা না। আমার নিজস্ব একটি কোম্পানি রয়েছে সৌদি আরবে, অর্থাৎ ফুড ডেলিভারিতে। অনেকে এটাকে খারাপ দিকে দেখেন, অনেকে এটাকে ভালো দিকে দেখেন। বা আমার কাছে ফিল হচ্ছে যে আমি এটার মাধ্যমে 2, 4, 20 জন 50 জনের একটি কর্মসংস্থান জোগাড় করতে পেরেছি, নিজের অর্থায়নে, নিজের সব কিছু দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের সব কিছু উজাড় করে দিয়ে। আপনি কি বললেন না বলেন তাতে আমার কিছু যায় আসে না। আমি এটাতে মানে ফলাফল ভালো পাচ্ছি, সব সব দিকে আমার লোকজনের কাছ থেকে আমি পজিটিভ পাচ্ছি, নেগেটিভ না। অতএব এটাকে আমি উৎসাহিতভাবে নিই এবং খুব প্রাউড ফিল করি যে আজ একজন বাংলাদেশি হিসাবে আলহামদুলিল্লাহ। তো আমি গত 3 দিন আগে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম আমার কোম্পানির বিষয় নিয়ে, যে আমার কোন কোন ক্যাটাগরিতে লোক লাগে, আমি কীভাবে কন্ডিশন, কী আশয়, বিষয়, বেতন কত, কী বিস্তারিত। তো এখানে দেখা যায় যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যে কথাটুকু বলেন কিংবা ইনবক্সে মেসেঞ্জারে যে কথাগুলো বলেন, সেটি হচ্ছে যে ভাই, আপনার কাছে কি অন্য কোনো কাজ আছে, দরকার হলে আমার এক্সপায়ার আমাকে কাজ দেন, আমি আপনাকে হাদিয়া দেবো, খুশি করব। তো এই মর্মে আসলে দোষটি তাদেরও না, দোষটি হচ্ছে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের। আমরাই কিন্তু এরকম ভিডিও মেক করে আপনাদেরকে উৎসাহিত করে আপনাদের কাছ থেকে টাকা নেই নেই বলেই কিন্তু আপনারা আমাদেরকে কথাগুলো বলেন। তো আগে প্রথম এইগুলো আমার খুব বিরক্ত লাগতো, এখন শুনতে শুনতে না অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে, যদি আপনার ফুড ডেলিভারিতে কাজ করার আগ্রহ থাকে, আপনি আগ্রহ হয়ে থাকেন, আপনি আমার সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব, আমি আমার কোম্পানির রুলস অনুযায়ী আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করে নিয়ে নিব। তবে আমার কাছে আসলে কেউ ফেরত যায় না, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি। তবে অবশ্যই সেটা আমাকে বোঝায় বলতে হবে, বলারও একটা কন্ডিশন আছে। যাই হোক, এখন আসি, আমার ভিডিওতে কমেন্টে যে নাম্বারগুলো দেখবেন, যদি আমি যে নাম্বারটা দিয়ে থাকি, যদি এই সমস্ত নাম্বার থেকে আপনার সঙ্গে ব্ল্যাকমেল করে, যদি আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, আপনাকে আমাকে ইনফর্ম করবেন, সেটা দায়ভার আমি নিব। কিন্তু আদারওয়াইজ আমার ভিডিওতে অন্য কেউ এসে কমেন্ট করবে, সেই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে আপনি বাস খাবেন, সেই বাস কিন্তু আমি বের করব না, আপনারটা আপনাকেই বের করতে হবে। বিষয়টি ক্লিয়ার? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, যে সমস্ত অমানুষগুলো এই কাজগুলো করেন তাদেরকে বলতে চাই, এই সৌদি আরবের মাটিতে কেউ অন্যায় করে পার পায় না। আবার আপনারাও বলতে পারেন কিছু কিছু দালাল আছে, আমাকে এসে কমেন্টে বলেন আমি নাকি দালাল। ভাই, আমি নিজে যে সাধু আসলে তা না। যদি সাধু হইতাম তাহলে আজকে এত উপরে আসতে পারতাম না। আর সর্বোপরি কথা হচ্ছে, আপনিও প্রবাসে আসছেন টাকা ইনকাম করতে, আমিও আসছি টাকা ইনকাম করতে। আমারটা কতটুকু হক হালাল সেটা আমি খুব ভালো করে জানি, আপনারটা কতটুকু হক হালাল সেটা আপনি খুব ভালো করে জানেন। হারামের টাকা এত উপরে আসা যায় না, ক্ষণিকের জন্য ঠাস করে নিচে আবার পড়ে যায়। তো কে কী বললেন, কে কী ভাবলেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার জায়গায় যদি ক্লিয়ার থাকি, সৎ থাকি, এটি অনেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। হয়তো অনেক বকবক করে ফেলছি, তবে কথাগুলো বলার খুব দরকার ছিল আমার মনে হয়, তা আপনাদের সঙ্গে শেয়ার করার। আল্লাহ হাফেজ।